যে দেনমোহরকে বাণিজ্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং উত্তরাধিকার সূত্রের প্রপার্টি এবং দেনমোহর এই দুটি কখনো তামাদি হয় না। ধর্মীয় এবং সামাজিক একটা পবিত্র বন্ধন হচ্ছে বিবাহ। এই বিবাহর যেটা প্রধান হাতিয়ার সেটা হচ্ছে কাবিননামা, অর্থাৎ কাবিননামার মূলেই একটা বিবাহ সম্পূর্ণ হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কাবিননামার যে দেনমোহর, এই দেনমোহরটা হচ্ছে একজন স্ত্রীর অধিকার এবং উত্তরাধিকার সূত্রের প্রপার্টি এবং দেনমোহর এই দুটি কখনো তামাদি হয় না। সেই অনুযায়ী প্রত্যেক স্ত্রী তার স্বামীর দেনমোহর প্রাপ্য এবং দেনমোহর পাবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যখন একজন স্বামী তার ওয়াইফকে ডিভোর্স দেন, ওই ক্ষেত্রে তার দেনমোহরের টাকা এবং তার ভরণপোষণ খরপোশ এটা সম্পূর্ণ টাকা পরিশোধ করা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি কোনো ওয়াইফ তার স্বামীকে ডিভোর্স দেন এবং ডিভোর্স দিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সেই ক্ষেত্র এবং স্ত্রীকে দেনমোহরের প্রাপ্যটা বুঝিয়ে দিতে হয়। কিন্তু আমরা দেখেছি যে যেমন গোলাপ ফুলে যেমন কাটা আছে, ঠিক দেনমোহরও কিছু একটা অসঙ্গতিপূর্ণ আছে। এবং সেটা হচ্ছে যে আমরা ইদানিং লক্ষ্য করে যাচ্ছি যে বিশেষ করে দেনমোহরটা অধিক হারে করা হচ্ছে। অর্থাৎ ইসলামিক যে আইন, সে আইনটা হচ্ছে যদি কোনো ছেলে তার স্ত্রীকে ডিভোর্স দেন, তাহলে ওই ক্ষেত্রে তার দেনমোহর এবং খরপোশ এই দুটোই দিতে ছেলে বাধ্য। আরেকটা হচ্ছে যদি কোনো ওয়াইফ তার স্বামীকে ডিভোর্স দেন এবং অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সেক্ষেত্রেও ধর্মীয় নীতি অনুযায়ী এবং দেনমোহর এবং খরপোশ দিতে হয়। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে অনেক সময় হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিশেষ করে আপনারা দেখেছেন যে চলে যান, অন্যজনের সংসার করেন। সেক্ষেত্রেও ইসলামিক দৃষ্টি অনুযায়ী সে দেনমোহর এবং খরপোশ দিতে হয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমি পূর্বে যেটা বলেছি যে গোলাপে যেমন কাঠা আছে, আমাদের দেনমোহরও কিছু অসঙ্গতিপূর্ণ আছে। এবং সেটা আমরা যে দেনমোহরটা নির্ধারণ করি এবং সে নির্ধারণটা হওয়া উচিত যে একটা ছেলের পারিপার্শ্বিকতা, তার কর্ম এবং সব কিছু চিন্তা ভাবনা করি একটা সামাজিক স্ট্যাটাস রক্ষা করে তার দেনমোহরটা হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমরা দেখেছি যে দেনমোহর দেখা গেছে যে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা এবং দেনমোহর করা হচ্ছে। কিন্তু এই টাকাটা যখন তাৎক্ষণিক দিতে হয় না, বিশেষ করে আপনারা দেখেছেন যে দেনমোহরটা এটা নগদ দিতে পরিশোধ করতে হয় না, এটা সম্পূর্ণই বাকি। এই জন্যই ছেলেরা মনে করেন যে এটা তো পরিশোধ করতে হয় না, সেই জন্য যত খুশি তত দেনমোহর দেওয়া হোক। কিন্তু যখন কোনো পরিবারে দাম্পত্য কলহ সৃষ্টি হয় এবং তাদের মধ্যে অসঙ্গতিপূর্ণ হয়, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, দেনমোহরের প্রশ্ন উঠে, তখনই কুলি সেই দেনমোহর ছেলে পক্ষ দিতে বাধ্য হয়। কিন্তু সেই সময়ে অনেক ছেলেরা আছে যে তাদের দেনমোহর দেওয়ার তাদের সক্ষমতা থাকে না, তাদের আর্থিক সচ্ছলতা থাকে না। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছেন এবং জমি প্লট বিক্রি করতেও বাধ্য হয়েছেন যে তাদের দেনমোহর পরিশোধ করার জন্য। এই ক্ষেত্রে আমি মনে করব যে বিশেষ করে যে এই যে অসঙ্গতিপূর্ণ আছে, আমরা যদি সেটা দেনমোহরটা বিবাহর সময় পারিপার্শ্বিক রক্ষা করে এবং সামাজিক স্ট্যাটাস রক্ষা করে তার কর্মক্ষমতা আছে কতটুকু এবং তার দেওয়ার অ্যাবিলিটি আছে কতটুকু, সেই চিন্তা ভাবনা করে যদি আমরা দেনমোহরটা নির্ধারণ করি, তাহলে মনে হয় আমার ভবিষ্যতে এই যে দেনমোহর নিয়ে অসঙ্গতিপূর্ণ এবং দেনমোহরকে নিতে যায় সে নিঃস্ব হওয়া এবং সর্বশেষ হওয়া, সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে এই ব্যাপারে আমি মনে করি যে ছেলের পক্ষ বা মেয়ে পক্ষ বিবাহের সময় সেটা একটু দৃষ্টি দেওয়া উচিত এবং সেখানে
পারিপার্শ্বিকতা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে সেই দেনমোহরটা নির্ধারণ করা উচিত বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি। এবং সেটা কিছু দেনমোহরের ক্ষেত্রে কিছুটা সংস্কার হওয়া বলে প্রয়োজন বলে আমি বিশেষ করে এই মুহূর্তে আমি সেটা প্রয়োজন বলে মনে করি। আমরা ইদানিং লক্ষ্য করছি যেটা আমি বলতে চাই না, যে আমরা অনেকে দেখেছি যে দেনমোহরকে বাণিজ্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং আবদ্ধ হচ্ছেন পরবর্তীতে এই দেনমোহরকে পুঁজি করে এবং ছেলের সাথে যখন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় সেটা 6 মাস 1 বছরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবং সৃষ্টি হয়। পরবর্তীতে মেয়ের পক্ষ থেকে দেনমোহরের টাকা এবং খরপোশের টাকা এবং ছেলেকে দিতে বাধ্য করে। এবং এই যে প্রবণতা, এই যে সামাজিক অবক্ষয়, এই যে সামাজিকভাবে বিশেষ করে মানুষের যে হেয় প্রতিপন্ন করা, সেই ব্যাপারে আমি মনে করব ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ আরও সতর্ক হতে হবে, আরও সচেতন হতে হবে। তাহলেই মানুষ এই যে বিপদগামী হওয়া সেইখান থেকে কিছুটা লাঘব হবে বলে আমি মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।